স্বপ্ন দেখতাম যে আমরা এই মঞ্চে কবে অভিনয় করব। এই মঞ্চ দিয়েই আমার থিয়েটারের শুরু, আমার অভিনয়ের শুরু। আমরা আশা করব যে বাংলাদেশের মানুষ থিয়েটার দেখবে, চলচ্চিত্র দেখবে। মনে করি যে আমাদের প্রধান পৃষ্ঠপোষক কিন্তু আসলে দর্শক। যারা কিংবদন্তি তুল্য অভিনেতা, অভিনেত্রী, নির্দেশক, এরা সবাই আমরা এখানে আড্ডা দিতাম। একটা অদ্ভুত সুন্দর একটা নাটক দেখলাম এবং পটভূমি হচ্ছে আসলে আমাদের যারা দেশ থেকে বিদেশে গিয়ে নানানভাবে যারা সেটেল হয়েছেন, একটা সময় যে তারা যে দেশটা নিয়ে ভাবেন, দেশের কথা মনে করেন, স্মৃতি কাতরতায় ভোগেন, অনেক কথা, অনেক স্মৃতি এবং দেশটাকে ভালোবাসেন, তারই একটা আখ্যান হচ্ছে এই নাটকটি। আমি আশা করব যেখানে আমাদের এই নাটকটি দেখার জন্য দর্শকরা আসবেন এবং অবশ্যই আসবেন। আমাদের শিল্প চর্চার জায়গাগুলো তো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। তো আমরা যদি আমাদের এই ঢাকা শহরের এত মানুষ, এত লোক, ৩ কোটি ৪ কোটি লোক, এখানে ৩০০ লোক আসবে না থিয়েটার দেখতে, এটা হয় না। আমরা আশা করব যে বাংলাদেশের মানুষ থিয়েটার দেখবে, চলচ্চিত্র দেখবে, অবশ্যই ভালো চলচ্চিত্র দেখবে, থিয়েটার দেখবে, শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত থাকবে। এবং আমরা মনে করি যে আমাদের প্রধান পৃষ্ঠপোষক কিন্তু আসলে দর্শক। আমরা যারা থিয়েটার করি বা আমরা যারা নাটক করি, আমাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে দর্শক। তো দর্শক যদি আমাদেরকে আসেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং আপনাদের মাধ্যমে দর্শকদের অনুরোধ করব যে আপনারা আসবেন, আপনারা থিয়েটার দেখবেন, আপনারা ছবি দেখবেন, নাটক দেখবেন। আমরা যে সময় অভিনয় করতাম, মনে করেন এখানে আমাদের যে দল, মাসে আমাদের 2টো করে শো থাকতো। প্রত্যেক দলেরই কারো 2টো, কারো একটা শো থাকতো। তা আমরা ওই 2টো শো করতাম, বাকি সময় তো আমরা থিয়েটার দেখতাম। হ্যাঁ, এবং আমরা আমাদের আড্ডার জায়গাও ছিল এটা। এই সামনের যে রোডটা, তখন তো ব্যস্ত ছিল না। তো এখানেই আমরা আড্ডা দিতাম, এখানে চা খাতাম, এখানে গল্প করতাম এবং আজকে বাংলাদেশের যারা কিংবদন্তি তুল্য অভিনেতা, অভিনেত্রী, নির্দেশক, হ্যাঁ, এটা সবাই আমরা এখানে আড্ডা দিতাম। আজকে যদি ফরিদী ভাইয়ের কথা বলি, আফজাল ভাইয়ের কথা বলি, মামুনুর রশিদ, আলী জাকের, আসাদুজ্জামান নূর, হ্যাঁ, এরকম সমস্ত বড় বড়, এস এম সুলাইমান, এরকম সবাই এখানে আসতেন, এখানে আড্ডা দিতেন। আমরা আমাদের যেদিন শো থাকতো আমরা শো করতাম, বাকি শো দেখতাম এবং আমরা ওই উপরে ব্যালকনিতে বসে বসে, আমরা যারা থিয়েটারের কর্মী, যারা আমরা তো নিজেদেরকে নাট্যকর্মী বলতাম, আমরা ওইখানে বসে নাটক দেখতাম। এবং এটা আমাদের একটা পরিবার ছিল। আমরা এখানে হয়তো ঢাকা শহরে 20টা 30টা থিয়েটারের গ্রুপ, আমাদের সবার বাড়ি ছিল আসলে এটা। আমরা এই বেলি রোডটাকে মনে করতাম যে হোম অফ থিয়েটার আর কি, থিয়েটারের বাড়ি এটা। আমার তো প্রথম শুরু হয়েছে ফরিদপুরে, কিন্তু ঢাকায় যখন ফরিদপুরে আমি তখন কলেজে পড়ি, সেই সময় থেকেই থিয়েটার শুরু করেছি এবং তারপরেও আমরা ঢাকা আসলে এই মহিলা সমিতিতে থিয়েটার দেখতে আসতাম এবং আমরা মনে করতাম যে থিয়েটারের, বাংলাদেশের থিয়েটারের তীর্থস্থান হচ্ছে বেইলি রোড মহিলা সমিতি এবং স্বপ্ন দেখতাম যে আমরা এই মঞ্চে কবে অভিনয় করব। তো আমি তারপরে যখন ঢাকায় চলে আসি, ঢাকা আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হই এবং এই মঞ্চ দিয়েই আমার থিয়েটারের শুরু, আমার অভিনয়ের শুরু। তো বুঝতেই পারছেন যে এটা আমাদের কাছে একটা অন্যরকম জায়গা, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, কাজের জায়গা। এখানে থিয়েটার দেখতে আসি। আজকে যেমন থিয়েটার দেখলাম, এই থিয়েটার হচ্ছে জাগরণী থিয়েটারের কাদামাটি, যেটা রচনা অনিকেত পাল, নির্দেশনা দেবাশিস ঘোষ এবং একক অভিনয়ে শরণ শাহের বাইরেও অনেকে কাজ করেছে। এক এক অভিনয় করলে এর সঙ্গে সেট লাইট থাকে, আবহ সঙ্গীত থাকে, মঞ্চ ব্যবস্থাপনা থাকে, মঞ্চের পরিকল্পনা থাকে, অভিনয়টা একক শরণ।